প্রতিবেদনে আমরা তুলে ধরেছি যে বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক সংশ্লিষ্টদের প্রজ্ঞাপনমূলে গুম সংক্রান্ত কমিশন অভিযোগমূলে মোট 131টি অভিযোগের বিষয়ে আইন মোতাবেক এফআইআর বা জিডি রেকর্ড পূর্বক সাধারণ ডায়েরি, ফৌজদারি মামলা, গুম থাকা অবস্থায় সংবাদ প্রতিবেদনের মতো সমসাময়িক প্রমাণ রয়েছে। শুধুমাত্র এই 253 জন সমসাময়িক প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন, বাকিরা হননি, কারণ তখন এসব ক্ষেত্রে জিডি করতে গেলে জিডি নেওয়া হতো না। 2, গুম অবস্থা থেকে ফেরতের সময় তাদের সন্ত্রাস বিরোধী মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো একটি সংস্থা স্বীকার করে নেয় যে ব্যক্তিটি তাদের সাংগঠনিক ও পদ্ধতিগত কাঠামোর অস্তিত্ব নিশ্চয়ই সে সময়কার বিরোধী দলগুলোর বা ভিন্ন মতের সমর্থক ছিলেন এবং তাদের অনেকেরই রাজনৈতিক সম্পর্ক নিয়েই প্রশ্ন করা হয়েছে। এমনকি অল্প কিছু ক্ষেত্রে তৎকালীন শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দলীয় কুন্দল বা প্রতিদ্বন্দ্বিতার কারণে গুম করা হয়েছে। সকল ক্ষেত্রেই ভুক্তভোগীরা প্রায় একই ধরনের প্রক্রিয়ার শিকার। পদ্ধতিগত নির্যাতন, সন্ত্রাসী হিসাবে প্রচার, একই ধরনের আইন অনুযায়ী অভিযোগ দায়ের এবং একই ধরনের ভাষায় বর্ণনা। বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার এই সামঞ্জস্য রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে। ব্যাপারটা মোটেও এমন নয় যে একটি জঙ্গিবাদ দমন অভিযান 2-1 অসাবধানী কর্মকর্তা কর্মচারী কর্তৃক কিছু মানবাধিকার লঙ্ঘন এর ঘটনা ঘটে গেছে, বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমনযন্ত্র যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ডাল হিসাবে ব্যবহার করেছে। এছাড়া আমাদের প্রতিবেদনে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আমরা দেখিয়েছি যে মামলার সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে নিরপেক্ষতা নয়, বরং রাজনৈতিক ও পারফরম্যান্স ইন্ডিকেটর ভিত্তিক বিবেচনা কাজ করেছে। এছাড়াও আমাদের কাছে দাখিলকৃত 81% অভিযোগ জীবিত ভিকটিমদের হলেও 19% অভিযোগ ফেরত না আসা ভিকটিমদের। এবারের প্রতিবেদনে আমরা গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। চলমান অনুসন্ধানের স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে বেশি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ফিরে না আসা ভিকটিমদের আরও অনেকের বিষয়ে কমিশনের কাজের অগ্রগতি রয়েছে, কিন্তু একজন ভিকটিমের বিষয়ে অনুসন্ধান সম্পন্ন করার আগে এ বিষয়ে এ মুহূর্তে তথ্য প্রকাশের কোনো সুযোগ নেই। ফিরে না আসা ভিকটিমদের বিষয়ে অপরাধী এবং গুমের অপরাধ সংগঠনের স্থানসহ নানাবিধ বিষয়ে তথ্যের ঘাটতি বা পুরানো কল লিস্ট না পাওয়া সহ নানা রকম বিলম্ব ঘটিত প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও কমিশন আন্তরিকতার সাথে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অন্তর্বর্তী প্রতিবেদনে কমিশন সুনির্দিষ্টভাবে 2টি সুপারিশ করেছে। প্রথমত, সন্ত্রাস বিরোধী মামলার অপব্যবহারের বিষয়ে অবগত হয়ে সেগুলো ন্যায় বিচারের মানদণ্ড বিবেচনায় নিয়ে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা এবং দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে আলোচনার প্রেক্ষিতে মানুষের মনস্তত্ত্ব পরিবর্তনের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান কাউন্টার টেরোরিজম মেথড ত্রুটিপূর্ণ বিদায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো উপযুক্ত কাউন্টার টেরোরিজম মেথড বের করা। সন্ত্রাসবাদ সারা বিশ্বে একটি বাস্তব হুমকি, বাংলাদেশও এর বাহিরে নয়। 2016 সালের হোলি আর্টিজানে হামলার মতো ঘটনা এর প্রমাণ। তবে এই হুমকি মোকাবেলায় রাষ্ট্রের সততা, মানবাধিকার প্রতিশ্রুতি এবং আইনসম্মত প্রক্রিয়ায় অটল থাকা জরুরি। সরকার সন্ত্রাস বিরোধী প্রচারণাকে যখন রাজনৈতিক বিরোধীদের দমনের ডাল হিসেবে ব্যবহার করে, তখন তা আইনের শাসন, প্রতিষ্ঠান ও জনগণের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। ধন্যবাদ আনতে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি ও সদস্যবৃন্দ। আমার নাম
আমাদের স্টেটমেন্টটা ভেরি কম্প্রিহেন্সিভ। জি, আচ্ছা, আমাদের প্রশ্ন হাসিনা ক্যান্ডিডেটের কাছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনারা যে প্রেজেন্টেশনটা আজকে দিলেন সেখানে ভারতের নাম এসছে, অর্থাৎ ভারতের একটি অংশ, ভারত রাষ্ট্র সরকারের একটি অংশ আওয়ামী লীগের সাথে খুব প্ল্যান এবং সিস্টেমেটিক্যালি ইনভলভ ছিল ঘুমের বিষয়ে। সেটা সেইখানে যারা অপরাধী তাদেরকে আপনারা কিভাবে বিচারের আওতায় আনবেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, এয়ারফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে কারিগরি দলটি গতকালকে বাংলাদেশ ছেড়েছে, তারা আপনাদের সাথে বৈঠক করেছে। তারা খুব স্ট্রিক্টলি বলেছে যে ঘুমের বিষয়ে বাংলাদেশ অনেক কাজ করছে, যেটা প্রশংসনীয়। তারা 2012 সালে আসতে চেয়েছিল, 2025 সালে তারা আসতে পেরেছে, সেজন্য অন্তর্বর্তী সরকার এবং আপনাদের ধন্যবাদ জানিয়েছে। কিন্তু যারা ঘুমের সাথে জড়িত এমন অনেক ব্যক্তি প্রশাসনের বিভিন্ন জায়গায় কর্মরত আছে, ফলে ভুক্তভোগীরা মন খুলে কথা বলতে পারছে না, যেটা আপনাদের যে অনুসন্ধান সেটিকে নানাভাবে ব্যাহত করবে বলে তারা মনে করে। এই বিষয়ে আপনারা কি করবেন? প্রথমত আপনার যেটা বললেন, ইন্ডিয়াতে যারা ইন্ডিয়ার সাথে আপনার বাংলাদেশের যে আপনার রয়্যাল এনফোর্সমেন্ট এজেন্সি বা ইন্টেলিজেন্স এজেন্সি যারা জড়িত, ওই দেশে যারা জড়িত ওইদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না। কারণ হলো কি, এটা তো আমাদের জুরিসডিকশনের বাহিরে। আমাদের দেশে যারা জড়িত গ্রুপের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক, বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। ওই দেশে তো আমরা করতে পারবো না, দ্যাট ইজ ক্লিয়ার। আর হলো আপনার বললেন যে যারা এখনও বিভিন্ন পজিশনস অফ অথরিটিতে আছে, এসব ব্যাপারে সরকার দেখবে, এটা সরকারের ব্যাপার, তাই না? আমাদের দেখার কিছু নাই। আমাদের দেখার হলো আমাদের যে ম্যান্ডেট আছে, টার্মস অফ রেফারেন্স আছে, সে অনুযায়ী আমরা কাজ করবো। ওইগুলো তো আমার দেখার বিষয় না। কারা আগে যারা কোনো সাথে জড়িত ছিল, তারা এখনো পজিশনস অফ অথরিটি আছে, বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কী করবে বা কী করবে না, সেটা সরকারের ব্যাপার, সেটা আমাদের কোনো ব্যাপার না। দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। কথা বুঝছে? নেক্সট হ্যালো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। শুনুন, আপনাদের তো জানেন যে আপনার ফার্স্ট ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি আমরা আপনার গত বছরের আপনার 14ই ডিসেম্বর, তাই তো? এবং আমরা সেকেন্ড ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি এই বছরের 4 জুন, তাই না? আমরা এই যে আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসকাস করতেছি না। কী জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য এফেক্টেড ফ্যামিলিজ। আমাদের কাছে তথ্য আছে আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আপনি চান যে ওদের জীবনটা আপনার এন্ডেঞ্জার্ড হোক, ভিকটিমসরা? এমনি তো তারা ট্রমেটাইজড, তাই না? হ্যাঁ, কোনটা? না 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 না, আমি ট্যাগ করছি, আমি আমিনুল দয়াদিগর। ভাই যেটা বলছেন তো একদম পারফেক্ট লেভেল, ওনার সাথে কিছু জোড়া আছে। আমি বেশ কিছু নিউজ করছি ভিকটিম থেকে, প্রায় 15-20। আমার নিউজের প্রত্যেকটা কিন্তু নাম দেওয়া হয়েছে, যে কারা নিয়েছে, কারা কি কোন অফিসার নিয়েছে। এর মধ্যে কিছু আছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, কিছু আছে র্যাবের বর্তমান কর্মকর্তা, যারা এখনো আছে, এবং ওই ভিকটিমদেরকে কন্টিনিউয়াসলি বিভিন্ন নামে বেনামে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে। আমরা we don't want to endanger the lives of the victims and the members of the affected families. আপনাদের যদি এটা দায়িত্ব না থাকে, তাহলে আপনি কাদের উপর দিয়ে যাচ্ছেন এই ভিকটিম? শুনেন, কারণ এই সরকার থাকবে কি থাকবে না, বা এই সরকার পরবর্তীতে শুনেন, আপনার এটা তো মামলা করতে হবে, তাই তো? মামলা না করলে তো আপনার বিচার হবে না। আচ্ছা, ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে, কথা বলছেন? ইনভেস্টিগেশন হবে, তারপর চার্জশিট হইলে
তখন আপনার কগনিজেন্স নেবে এবং ট্রায়াল শুরু হবে। এবং ওদের আপনার সিকিউরিটি এবং সেফটি ভিকটিমসদের এবং আপনার উইটনেসেসদের এখন আপনার যে 2024 সনের 24শে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কীভাবে ভিকটিমের এবং আপনার বিদেশ যাত্রা স্থগিত রয়েছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যে মামলাগুলো ইতিমধ্যে আইসিটিতে গেছে। এটার প্রাথমিক অনেকগুলো কাজ কিন্তু আমরা করেছি। আবারও স্যারের সাথে একটা জিনিস একমত হয়ে বলছি যে আসলে ভিকটিমের নিরাপত্তা এবং সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে বিবেচনায় রেখে সম্পূর্ণ জিনিসটা আমাদের পক্ষে চলমান অবস্থায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবুও আমরা কয়েকজনের নাম প্রভারে পড়ছেন নট নো। Among this information, the response were about to be issued was known across the board. Every party had been informed. তারপরেও নাই হলো। স্যার, আমরা একটা প্রশ্ন করব। আমি কাজী শামীম হাসান, ডেইলি সানে কাজ করি। ডেইলি সানে আমরা দেখছি যে বহু অপরাধী তাদের শুভাকাঙ্ক্ষীরা এখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে, ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায়। তো তাদেরকে আপনারা শনাক্ত করতে পেরেছেন কিনা এবং তাদের ব্যাপারে কিভাবে অগ্রসর করেন? এটা তো আমরা অগ্রসর হতে পারবো না।